ভারতের আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ কেনার সব চুক্তি পুনর্মূল্যায়ন করতে আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে চুক্তি সম্পাদনে যথাযথ প্রক্রিয়া মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে আরেকটি কমিটি করতে বলেছে উচ্চ আদালত। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। অসম এই চুক্তি কেন বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আদানি গ্রুপ নিয়ে খোদ ভারতেই রয়েছে ব্যাপক বিতর্ক। বিজেপি সরকার আদানি গ্রুপকে একচেটিয়া বাণিজ্যিক সুবিধা দিচ্ছে এমন অভিযোগও বেশ পুরনো। 2017 সালের 5 নভেম্বর আদানি লিমিটেডের সাথে চুক্তি করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। এই চুক্তিতে দাম নিয়ে শুরুতেই অভিযোগ ওঠে। সমালোচনা ছিল চুক্তির ধরন নিয়েও, যেখানে ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ আমদানি করতে প্রতি ইউনিট 5.5 পয়সা এবং ভারতের অন্যান্য বেসরকারি খাত থেকে 8.50 পয়সা করে পড়ে, সেখানে ভারতের আদানির কাছ থেকে প্রতি ইউনিট খরচ 14 টাকার উপরে। নেপাল থেকেও বিদ্যুৎ কিনতে খরচ হয় প্রতি ইউনিট 8 টাকা। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদানির সাথে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনা ও বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। মঙ্গলবার রিটের প্রাথমিক শুনানি শেষে রুল সহ আদেশ দেন হাইকোর্ট। যে অসম এবং অন্যায্য বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এই চুক্তিটা বাতিল করার জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না এই মর্মে রুল ইস্যু করেছেন। সাথে সাথে 3টা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন। এই চুক্তিটার সিগনেচারের পূর্বে আদানি গ্রুপের সাথে যে দর কষাকষি হয়েছিল, সেই দর কষাকষি সংক্রান্ত যত তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলো 1 মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন এবং একটা কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন, হাই পাওয়ার্ড কমিটি, যারা এই চুক্তিটির সব টার্মস অ্যান্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কী কী আছে সেইগুলো বিশ্লেষণ করে আদালতের কাছে 2 মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন। এই চুক্তির যে প্রসেসটা আছে, এই প্রসেসটা সম্পর্কে ইনকোয়ারি করে একটা রিপোর্ট জমা দেওয়ার জন্য একটা কমিটি গঠন করতে বলেছে। শুনানিতে হাইকোর্ট বলেন, যে কোনো চুক্তিতে আগে দেশের স্বার্থ দেখতে হবে, প্রতিবেশীর সাথেও রাখতে হবে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক। প্রতারণামূলকভাবে আমাদের জাতির উপর এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটার খেসারত আমাদের 18 কোটি মানুষকেই দিতে হবে। আদালত বলেছেন, দেশ হলো সবার আগে, দেশ থাকলে আমরা সবাই আছি। পরবর্তী আদেশের জন্য আগামী বছরের 25 ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন উচ্চ আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।